কন্টেন্টটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি। আমি কোনো সেবি নিবন্ধিত বিনিয়োগ উপদেষ্টা নই। এখানে শেয়ার করা তথ্য শুধুমাত্র ব্যক্তিগত মতামত এবং শিক্ষামূলক বিশ্লেষণ। এটি কোনো ধরনের বিনিয়োগ পরামর্শ নয়। স্টক মার্কেটে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই বিনিয়োগের আগে নিজের গবেষণা করুন এবং প্রয়োজনে একজন যোগ্য আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করুন। নমস্কার বন্ধুরা, মার্কেট প্লেস বাংলায় আপনাকে আবারও একবার স্বাগত জানাই। আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডমের লক্ষ্যে আমি রয়েছি আপনার সঙ্গে প্রণব। বন্ধুরা, ইন্ট্রাডে ট্রেডিং যারা করেন তাদের ক্ষেত্রে সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে যে স্টক সিলেকশন করা। ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য ঠিক কোন স্টকটা আমি বাছবো, যে স্টকটাতে এন্ট্রি নিয়ে প্রফিট করতে পারবো, এইটা একটা বিরাট সমস্যা। নিফটিতে 5000-এর চেয়েও বেশি স্টক আছে। এই 5000 স্টকের মধ্য থেকে একটা কিংবা দুটো কিংবা তিনটে স্টক বেছে আনা বড় কষ্ট, যার ইন্ট্রাডে মোমেন্টাম পাওয়া যাবে। তাই আজকে স্টক সিলেকশনের জন্য আমি একটা সিম্পল পদ্ধতি আপনাদেরকে বলবো। অত্যন্ত সিম্পল পদ্ধতি, খুব সহজেই পারবেন। শুধু তাই নয়, স্টক সিলেকশন করার পর সেই স্টকে এন্ট্রি, এক্সিট এবং স্টপ লস কি থাকবে পুরোটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাই এটাকে ঠিক স্টক সিলেকশন না বলে স্টক সিলেকশন উইথ সেটআপ, এমন একটা সেটআপ যা আপনাকে প্রফিটেবল ট্রেডার বানাবে। কিন্তু বন্ধুরা, অনুরোধ করব প্রত্যেকটা স্টেপ দেখে দেখে যাবেন, টেনে টেনে দেখবেন না, মাঝখানে ছেড়ে চলে যাবেন না। যদি টেনে টেনে দেখেন এবং মাঝখানে ছেড়ে চলে যান, তাহলে আপনার এই সেটআপটা বুঝে উঠতে অসুবিধে হবে। সেক্ষেত্রে আপনার প্রফিটের সম্ভাবনা কমে যাবে অথবা জিরো হয়ে যাবে, মাইনাসও হয়ে যেতে পারে। তাই অনুরোধ করব ভিডিওটা টেনে টেনে না দেখে শেষ পর্যন্ত দেখবেন। আর একটা কথা, একদম শেষে গিয়ে আমি কিছু রেস্ট্রিকশনস বলবো। এই স্ট্র্যাটেজিটাতে কিছু রেস্ট্রিকশনসও আছে, কোন কোন ক্ষেত্রে এই সেটআপটা বা স্ট্র্যাটেজিটা কাজ করবে না, সেই রেস্ট্রিকশনস গুলো শেষের দিকে বলবো। তো বন্ধুরা, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, আপনি যদি সামান্যতম উপকৃত হতে পারেন, তাহলে অনুরোধ করব একটা লাইক করবেন, আপনার ট্রেডিং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবেন, আর যারা প্রথম এসেছেন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আসছি মূল আলোচনায়। বন্ধুরা, আমরা একটা নিজেদের ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য একটা স্টকের তালিকা তৈরি করে রাখবো, যেটা হবে আমাদের নিজের ইন্ডেক্স। অর্থাৎ ওই তালিকা থেকেই আমি রেগুলার ইন্ট্রাডে ট্রেডিংটা করব, এর বাইরে আর কোনো স্টকে যাব না। সেরকমই একটা ছোট তালিকা তৈরি করে রাখবো। তার জন্য কি করব না, প্রথমে যাব চ্যাট জিপিটি। গুগলে চ্যাট জিপিটি লিখে সার্চ করলে চ্যাট জিপিটি এসে যাবে। সেই চ্যাট জিপিটিতে আমরা ঢুকে যাব। চ্যাট জিপিটিতে ঢুকে চ্যাট জিপিটিকে বলবো নিফটি 200 এর মধ্যে কেবলমাত্র এফএনও স্টক গুলোর একটা তালিকা দিন। এই যে আমি এখানে যেভাবে লিখেছি আর বড় করে দেখাচ্ছি, এই যে নিফটি 200 এর মধ্যে কেবলমাত্র এফএনও স্টক গুলোর তালিকা দিন। ব্যাস, আমাদেরকে তালিকা দিয়ে দিয়েছে এখানে। এই যে দেখুন, নিফটি 200 কেন করলাম না, এর বাইরে আরো অনেক স্টক আছে, কিন্তু সমস্ত স্টকে আমরা ট্রেড করতে যাব না। এই নিফটি 200 এর মধ্যে যে স্টকগুলো আছে সেগুলোর একটা মোটামুটি মোমেন্টাম পাওয়া যায়, এখানে তালিকা দিয়ে দিয়েছে। এই তালিকা থেকে এখানে দিয়েছে 150টা স্টকের তালিকা। এই তালিকা থেকে আমি আরো কিছুটা শর্ট করে নেব। আরো কিছুটা শর্ট করার জন্য কি করব না, আবার লিখবো যে এই তালিকা থেকে টপ 7 সেক্টর থেকে 10টি করে স্টক দিন। তাহলে প্রথমে আমরা নিলাম যে নিফটি 200 এর অন্তর্গত এফএনও স্টক গুলো কি তার তালিকা দিতে। এবারে সেই 150টা হয়েছে, এতগুলো স্টককে ডেলি ওয়াচ করা আমাদের পক্ষে সম্ভব নয়, আমরা একটা আরো ছোট চাইছি। সেই জন্য আমরা কি করলাম না, টপ 7টা সেক্টর থেকে 10টি করে স্টক দিন। আমি সেক্টর ওয়াইজ আলাদা করে তালিকাটা তৈরি করে রাখতে চাইছি। এই কারণে শুধু এই স্ট্র্যাটেজিটা নয়, আরো অন্য যে কোনো স্ট্র্যাটেজির ক্ষেত্রে, এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছি সেক্টরিয়াল স্ট্র্যাটেজি আছে, সেক্ষেত্রেও এটা এই তালিকাটা কাজ করবে। এই তালিকাটা আমার কমপ্লিট করা থাকবে, যে কোনো স্ট্র্যাটেজিতে আমি কাজ করব। সেই জন্য বললাম টপ 7টি সেক্টর থেকে 10টি করে স্টক দিন। ব্যাস, দিয়ে দিয়েছে। এই দেখুন, ফাইন্যান্সিয়াল অ্যান্ড সার্ভিসেস 10টা স্টক দিয়েছে, অয়েল অ্যান্ড গ্যাস কনজিউমেবল ফুয়েলস 10টা স্টক দিয়েছে, আইটি থেকে 10টা দিয়ে দিয়েছে। এরকম টপ 7টা স্টক থেকে 10টা করে মোট 70টা স্টক দিয়ে দিয়েছে। তাহলে এই 70টা স্টকের যে তালিকাটা তৈরি হলো,
এই তালিকাটা আমাদের কাছে থাকবে, এই তালিকার মধ্য থেকেই আমরা ট্রেড করব। এটা আমাদের ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য একটা তালিকা আমরা তৈরি করে রাখবো। এই 70টা স্টক, 70টাতেই কাজ হবে তা নয়, আমরা যে স্ট্র্যাটেজি ইউজ করব সেই স্ট্র্যাটেজি অনুযায়ী এখান থেকে স্টক নেব, এর বাইরে কোনো স্টকে আমরা আর ট্রেড করব না। বন্ধুরা, এবারে চলে গেলাম আমার ব্রোকার অ্যাঞ্জেল ওয়ানের হোম পেজে। আপনার অন্য ব্রোকার হলেও সেখানে নিশ্চয়ই আমি যে যে অপশনগুলো বলবো সেগুলো আছে। আর যদি না থেকে থাকে তাহলে বলবো বন্ধুরা, আপনি আজকে শিফট হয়ে যান অ্যাঞ্জেল ওয়ানে। অ্যাঞ্জেল ওয়ানে অ্যাকাউন্ট ওপেনিং ফি 0, কোনো চার্জ নেই, এবং অ্যাঞ্জেল ওয়ান হচ্ছে ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1 ফুল সার্ভিস ব্রোকার। আর আপনি যদি আমাদের লিংকের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আমাদের লাইফ টাইম প্রিমিয়াম সার্ভিস আপনার জন্য ফ্রি থাকবে। লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকেও চাইলে আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। আপনার জন্য লাইফ টাইম প্রিমিয়াম সার্ভিস আমি ফ্রি দেব। এছাড়াও অ্যাঞ্জেল ওয়ানের যা যা সার্ভিস আছে সেটা তো আপনি পাবেনই। তাহলে স্ট্র্যাটেজিটা শুরু করছি। এখানে আসার পর আমরা দেখবো যে নিফটির মোমেন্টামটা কি আছে। নিফটি মিন্স নিফটি 50-র কথাই বলতে চাইছি, নিফটি 200 নয়, এখানে নিফটি 50-র ইন্ডেক্সটাই আমরা দেখছি। নিফটি হচ্ছে মার্কেটের মাদার, নিফটিকে আমরা মার্কেটের মাদার বলে মানি, তাই নিফটির মোমেন্টামটা আগে আমাদের দেখতে হবে। নিফটির মোমেন্টাম যেই দিকে থাকবে আমরা ট্রেডও নেব সেই মোমেন্টামে। নিফটির মোমেন্টাম যদি আপসাইডের দিকে হয় তাহলে আমরা স্টকে ট্রেড নেব আপসাইডে, আর নিফটি মোমেন্টাম যদি ডাউনের দিকে হয় তাহলে আমরা স্টকে ট্রেড নেব ডাউনের দিকে, অর্থাৎ সেল সাইড এন্ট্রি নেব। তো নিফটি মোমেন্টাম জানার জন্য আমরা প্রথমত প্রথম 3টে 5 মিনিটের ক্যান্ডেলকে নেব। প্রথম 3টে 5 মিনিটের ক্যান্ডেল তৈরি হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব, অর্থাৎ 3টে 15-তে মার্কেট ওপেন হচ্ছে, 3টে 30 পর্যন্ত আমরা ওয়েট করে দেখব মার্কেটের মোমেন্টামটা কি। তো এখানে দেখুন লাস্ট ডে যেটা ট্রেডিং হয়েছিল, গ্যাপ ডাউন খুলে মার্কেট দুমদাম করে উপরের দিকে গেছে। এই 3টে ক্যান্ডেল যা ইন্ডিকেট করছে তাতে পরিষ্কার যে মার্কেট উপরের দিকে যাবে। এই মোমেন্টামটাই আপাতত 3টে ক্যান্ডেল দেখে ক্যাপচার করছি। এটা কিন্তু পরে হয়েছে, এদিকের ক্যান্ডেল গুলো পরে হয়েছে, কিন্তু তখন তো আমরা স্টার্টিং, পুরো ধোকা দিয়েছে। লাস্ট ট্রেডিং ডেতে আমাদেরকে পুরো ধোকা দিয়ে গেছে মার্কেট, কিন্তু তবু আমার এই স্ট্র্যাটেজি কিন্তু ফেল হয়নি। আর ধোকা না দিলে তো আমাদের স্ট্র্যাটেজিটা ফাটাফাটি কাণ্ড হয়ে যেত। কিরকম দেখানোর চেষ্টা করছি দেখলে আপনারা বুঝতে পারবেন। যাই হোক, প্রথম 3টে ক্যান্ডেলে আমাদের মোমেন্টাম আপসাইড, তাহলে আমরা আপসাইডের দিকেই যাব। এবারে দেখুন আমার অ্যাঞ্জেল ওয়ানের এই যে আইকনটা দেখা যাচ্ছে, এই আইকনটা হোম আইকন, এখানে চলে যাব। এখানে যাওয়ার পর নিচের দিকে নামবো, এই যে মার্কেট মুভার্স, এই মার্কেট মুভার্সে আমরা চলে যাব ভিউ অল মার্কেট মুভার্স। এই মার্কেট মুভার্স যদি আপনার ব্রোকারে না থাকে তাহলে অ্যাঞ্জেল বুকিং এ শিফট করুন। আচ্ছা, গেলে এখানে দেখুন গেনার লুজার এইগুলো দেখাচ্ছে, তাহলে এই দুটোই মেনলি আমরা দেখবো, এইগুলোতে যাব না, গেনার লুজার। এবারে আজকে যেহেতু আমরা নিফটির মোমেন্টাম দেখেছি আপসাইড, তাই আমরা গেনারে হাত লাগাবো। আর যদি নিফটির মোমেন্টাম থাকে ডাউনসাইড তাহলে আমরা লুজারে চলে যাব। আমরা আপসাইড ডাউনসাইড উভয় দিকে এন্ট্রি নেব, কিন্তু ওই মোমেন্টাম অনুযায়ী। তাহলে আজকে যেহেতু আপসাইড মোমেন্টাম আছে তাহলে আমরা আপসাইড এন্ট্রি নেব। তাই বন্ধুরা, আমি আজকে পুরো স্ট্র্যাটেজিটা আপসাইড নিয়েই আলোচনা করছি, আপসাইড দিয়েই বোঝানোর চেষ্টা করছি। আপনারা উল্টোটাও করতে পারেন যদি মোমেন্টাম নিচের দিকে থাকে, সেম জিনিস হবে। আজ যেভাবে বলছি স্ট্র্যাটেজি একই রকমই হবে। আচ্ছা, একটু বড় করলে আপনাদের স্টকগুলো দেখতে সুবিধে হবে। এই যে দেখুন, পরপর স্টকগুলো দেখাচ্ছে, সাফায়ার, এনরিন, টাটা টেক, দেবযানী, মাদারসন টেকি ইত্যাদি ইত্যাদি, এগুলো দেখাচ্ছে। এইগুলোর মধ্যে আমরা এবার ম্যাচ করব, আমরা যে ইন্ডেক্সটা নিজের ইন্ডেক্সটা তৈরি করেছি তার সঙ্গে কোন স্টকটা যাচ্ছে, কোন স্টকটা আছে সেটা আমরা দেখে নেব। তো সাফায়ার আমাদের ওখানে, ওটা তো এফএনও স্টক নয় সম্ভবত, এনরিনও এফএনও স্টক নয়, টাটা টেক এফএনও স্টক কিন্তু আমাদের ওই লিস্টে নেই, আমি দেখেছি। দেবযানীও নেই, মাদারসনও নেই, টেক ওয়ানও নেই, ট্রাভেল ফুড নেই, এগুলো নেই, মহিন্দ্রা এগুলো নেই। আছে অরো ফার্মা, অরো ফার্মা ওখানে আছে, একবার চেক করে নি অরো ফার্মা আছে কিনা। আচ্ছা, অরো ফার্মা ফার্মাতে থাকবে, তাহলে এই হেলথ কেয়ার, হেলথ কেয়ারে এখানে আমাদের অরবিন্দ ফার্মা, এই যে দেখা যাচ্ছে অরবিন্দ ফার্মা আছে, তাহলে আমরা অরবিন্দ ফার্মাটা আজকের জন্য চুজ করলাম। আরো অন্য স্টকেও এভাবে দেখতে হবে। আমি অরবিন্দ ফার্মাতে যেহেতু আমার স্ট্র্যাটেজির সেটআপ অনুযায়ী পেয়েছিলাম, তাই আমি অরবিন্দ ফার্মাকেই নিয়েছি। তাহলে অরবিন্দ ফার্মা পেয়ে গেলাম।
এবারে আমাদের কি করতে হবে না, অরবিন্দ ফার্মার চার্টে চলে যাব। বন্ধুরা, এগিয়ে যাওয়ার আগে কয়েকটা ঘোষণা আছে, সেই ঘোষণাগুলি আমি এখানে বলে দিতে চাই যে আপনি যদি শেয়ার বাজার শিখতে চান তাহলে শর্ট টার্ম, লং টার্ম, মিডল টার্ম, সুইং ট্রেডিং এবং অপশন ট্রেডিং এইগুলোর জন্য টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এবং অন্যান্য যে বিষয়গুলো আছে আলাদা আলাদা কোর্স হবে। আপনি যদি শিখতে চান তাহলে কমেন্টে লিখুন লার্ন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করে নেব। আমার একটা বিশেষ অফার চলছে এখন, আমাদের 5,999 টাকার যে কোর্সটা সেটা এখন মাত্র 1,999 টাকায় আপনি পাবেন। এই অফারটা সীমিত সময় থাকবে, চাইলে আপনি তাড়াতাড়ি এই কোর্সটাতে জয়েন করতে পারেন। তার জন্য কমেন্টে লিখুন লার্ন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেবো, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারেও আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর একটা কথা বলে দিই এখানে যে আমার একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওই টেলিগ্রাম চ্যানেলে আমি রেগুলার সাপোর্ট, রেসিস্ট্যান্স এবং শেয়ার বাজার সংক্রান্ত অন্যান্য কোনো আপডেটস থাকলে রেগুলার দিতে থাকি, চাইলে আপনি ওখানেও জয়েন হয়ে থাকতে পারেন। আসছি মূল বিষয়। খুলে গেছে অরবিন্দ ফার্মার চার্ট। অরবিন্দ ফার্মাতে আসার পর আমরা কি করব না, এখানে এই স্ট্র্যাটেজিটাতে আমরা দুটো ইন্ডিকেটর অ্যাড করব। ইন্ডিকেটর সেকশনে যাচ্ছি, ইন্ডিকেটর সেকশনে গিয়ে এখানে সার্চ করব RSI, RSI, এই দেখুন, এই যে RSI অর্থাৎ রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, এটাকে অ্যাড করব। করে দিলাম। তারপরে আমরা কি করব, আর একটা অ্যাড করব, সেটা হচ্ছে ATR, অ্যাভারেজ ট্রেডিং রেঞ্জ, ATR, এই যে অ্যাভারেজ ট্রু রেঞ্জ, এটাও অ্যাড করলাম। অ্যাড হয়ে গেল, আর কোনো কাজ নেই। এবারে আমরা কি করব না, এই যে 5 মিনিট আছে, এই 5 মিনিটটাকে আমরা করে দেব 1 ডে। 1 ডে বেসিসে এই দুটো যে আমরা ইন্ডিকেটর অ্যাড করেছি, এই দুটো ইন্ডিকেটকে 1 ডে বেসিসে আমরা চেক করে নেব। এন্ট্রি নেব কিন্তু 5 মিনিট বেসিসে, কিন্তু 1 ডে চার্ট বেসিসে আমরা এটাকে চেক করব। কি চেক করব না, RSI যেন 60-এর উপরে কিংবা 35-এর নিচে হয়। RSI 60-এর উপরে এবং 35-এর নিচে হলে এই স্টকটা চলবে, না হলে এটা আমরা বাতিল করে দেব, অন্য স্টকে দেখো, আমাদের যে লিস্ট আমরা বানিয়েছিলাম সেখান থেকে অন্য স্টকে চলে যাব। আর ATR, অ্যাভারেজ ট্রু রেঞ্জ, এই যে অ্যাভারেজ ট্রু রেঞ্জ আমরা ডেলি ক্যান্ডেলে দেখছি, অর্থাৎ প্রত্যেক দিন এইটা কোন রেঞ্জে থাকে, আপ ডাউন কতটা করে, এইটা আমাদের জানা খুব জরুরি। কারণ ডে বেসিসে যে স্টক যত বেশি আপ ডাউন করে আমাদের ইন্ট্রাডে ট্রেডিং নিতে সেই স্টকে তত বেশি সুবিধা হবে। এই রেঞ্জটা যেন, ATR এর পার্সেন্টেজটা যেন 1.5%-এর চেয়ে বেশি হয়, মিনিমাম 1.5% হওয়া চাই, এর চেয়ে বেশি না হলে সেই স্টকে আমরা এন্ট্রি নেব না, অন্য স্টক দেখব। এখানে দেখুন ATR দেখাচ্ছে, আচ্ছা এটা বড় করলে যদি আপনাদের দেখতে সুবিধা হয়, এই দেখুন ATR দেখাচ্ছে 43.75, আর RSI তো 60-এর উপরে দেখিয়ে দিয়েছে, এই যে 65, ATR দেখাচ্ছে 43.75। এবারে 43.75 হয় তাহলে এইটা কত পার্সেন্ট সেইটা আমাদেরকে একটু দেখতে হবে। অরবিন্দ ফার্মা একটা 1600-র কাছাকাছি, কম বেশি 1600-তে আছে, তাহলে এই 1600টাকে ধরে নিয়ে আমরা ক্যালকুলেট করব যে এই 43টা 1.5% হচ্ছে কিনা। তাহলে 1600 1.5% কত, তো 24, তাহলে 24 হচ্ছে 1.5%, এটা কিন্তু 43, অর্থাৎ 43 টাকা পর্যন্ত আপ ডাউন করে। অরবিন্দ ফার্মার যে কোনো রেটে সে যদি ওপেন হয় কিংবা ক্লোজ হয়, সেইখান থেকে পরের দিন যে রেঞ্জটা থাকে তার অ্যাভারেজ হচ্ছে 43 টাকা, যেটা প্রায় 3%-এর কাছাকাছি, তাহলে ডেলি প্রায় 3% মুভমেন্ট দিতে পারে। অত দূর আমরা যাচ্ছি না, আমাদের 1.5%-এর চেয়ে বেশি আমরা ক্যালকুলেশন করে দেখে নিয়েছি, আমাদের 1.5% হচ্ছে 24, এখানে আছে 43, আমাদের দরকার নেই, চলবে এই স্টকটা। এটা যদি 1.5%-এর চেয়ে কম দেখাতো, অর্থাৎ 24-এর চেয়ে কম দেখাতো, তাহলে আমরা এই স্টকটাকে বাতিল করে দিতাম, অন্য কোনো স্টকে চলে যেতাম। এটা হচ্ছে সিম্পল, এই জন্য আমরা এই দুটো ইন্ডিকেটর ইউজ করেছি। এবারে যখন এটা আমরা শুধু চেক করলাম, এবারে এন্ট্রি নেওয়ার জন্য চলে যাব কিন্তু সেই 5 মিনিটের স্টকে। বন্ধুরা একটু মন দিয়ে শুনবেন, না হলে এই স্ট্র্যাটেজিটা বুঝতে কিন্তু অসুবিধে হবে। একটু বড় করছি, এবারে দেখুন, এবারে আমরা কি দেখবো, গেনারে তো দেখিয়েছিল এই স্টকটা, কিন্তু অনেক সময় দেখা যায় যে কোনো কোনো স্টক অনেক হাই রেঞ্জে গেনারে দেখাচ্ছে, 4% 5% অলরেডি
হাইতে ওপেন হয়েছে বা প্রথম তিনটে ক্যান্ডেলে 3% 4% চলে গেছে, সেই স্টকটাকে নিয়ে আর কোনো লাভ নাই, ওই স্টকে আর হাত দেওয়া যাবে না। শুধুমাত্র সেই স্টকটাতে আমরা হাত দেব যে স্টকটা 1.5%-এর নিচে ট্রেড করছে। 1.5% থেকে 2% পর্যন্ত ম্যাক্সিমাম নিতে পারি, তার নিচে ট্রেড করছে, তার উপরে যদি চলে যায় আর হাত লাগানো যাবে না। এখানে দেখুন লাস্ট এই জায়গায় ক্লোজ দিয়েছিল, গ্যাপ আপ ওপেন হয়ে উপরের দিকে গেছে। আমরা দেখব প্রথম তিনটে ক্যান্ডেল যদি গেনার পজিশন হয় অর্থাৎ পজিটিভে থাকে, ওখানে দেখিয়েছিল পজিটিভে থাকা মানে ওই লিস্টে দেখাবে নিচের দিকে, আমি প্রথমের দিকে পেয়েছিলাম কিন্তু নিচের দিকে দেখাবে ওপেনিং এর সময়, কারণ এতটা তো যায়নি, ওটার গেনিংটা লাস্টের ক্লোজিং এর পর দেখাচ্ছে ওখানে। ঠিক আছে, এবারে প্রথম তিনটে ক্যান্ডেল আমরা দেখব। এই প্রথম স্ট্র্যাটেজিটা মন দিয়ে শুনবেন। এই তিনটে ক্যান্ডেল, প্রথম তিনটে ক্যান্ডেল, ফার্স্ট তিনটে ক্যান্ডেলকে যেখানে ব্রেক দিয়ে কোনো এক ক্যান্ডেল ক্লোজ দিয়ে দিবে সেখানেই আমরা এন্ট্রি নেব। এখানে দেখুন 1 নম্বর ক্যান্ডেল, এটা 5 মিনিট করে দিয়েছি আমি। 2 নম্বর ক্যান্ডেল, 3 নম্বর ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেলকে ব্রেক দিয়েছে কোথায়, এই ক্যান্ডেলটাও পারেনি, এই ক্যান্ডেলটা ব্রেক দিয়েছে, ব্রেক দিয়ে ক্লোজিং দিয়ে দিয়েছে। তাহলে ক্লোজিং দিয়ে দিলে তারপরে আমাদের এন্ট্রি, এইটা যেখানে পাবো, যত দূরে পাবো সেখানেই আমরা কিন্তু এন্ট্রি নেব। এখানে খুব কাছাকাছি সকাল সকাল পেয়ে গেছি, তাই আমাদের সকাল সকাল এন্ট্রি হয়ে যাবে। তাহলে আমাদের এন্ট্রি পয়েন্ট হচ্ছে এই ক্লোজিং, ক্লোজ দিয়ে দিয়েছে মানে এরপরে আমরা ট্রাই করবো যতটা সম্ভব নিচের দিকে নিতে। এখানে দেখুন পরের ক্যান্ডেলটা একটু নিচে এসেছিল, আমি অঙ্কের সুবিধার জন্য 1600 ধরেছি, চাইলে আপনারা আরো উপরেও যদি এন্ট্রি হয় 1602-3-এও যদি আপনি এন্ট্রি পান কোনো অসুবিধা নেই, আমি অঙ্ক করতে সুবিধা হবে বলে 1600টাকে ধরেছি। তাহলে 1600তে আমাদের এন্ট্রি পয়েন্ট। এবারে হচ্ছে আমাদের এসএল কি থাকবে, এসএল থাকবে যে লাস্ট দুটো ক্যান্ডেলের লোটা। ফার্স্ট ক্যান্ডেলটাকে আমরা ধরবো না, সেকেন্ড ক্যান্ডেল এবং থার্ড ক্যান্ডেল, এই দুটো ক্যান্ডেলের মধ্যে যেটা সবচেয়ে বেশি লো সেইটাই হবে আমাদের এসএল। আর যদি আমরা সেল সাইড এন্ট্রি নিই সেক্ষেত্রে আমাদের এই লাস্ট দুটো ক্যান্ডেলের উপরে থাকবে এসএল, আমরা সেল সাইড মানে নিচে এন্ট্রি নিচ্ছি, আর এসএল থাকবে এই দুটোর উপরে, উল্টোটা। বাই সাইডের জন্য যা বলছি সেলের ক্ষেত্রে ঠিক তার উল্টোটা হবে। তাহলে এখানে এই দুটো ক্যান্ডেলের নিচে মানে লাস্ট লো যেটা ছিল সেটা এই জায়গায় 1583, এইখানে হচ্ছে আমাদের এসএল থাকবে। টার্গেট কি থাকবে বন্ধুরা, টার্গেট থাকবে অনেক বড়, অর্থাৎ এক্ষেত্রে এই স্ট্র্যাটেজিটার ক্ষেত্রে আমরা টার্গেট রাখবো 1:2, অর্থাৎ আমাদের এসএল যা থাকবে তার দ্বিগুণ থাকবে আমাদের টার্গেট। এখানে এসএল তাহলে কত পয়েন্টের হচ্ছে, 83 থেকে 1600, 83 থেকে 1600। আচ্ছা চলুন এটাকে আমরা যদি আরো একটু নিচে নামিয়ে দিলাম, এসএলটাকে 80 করে দিলাম, একটু বাফার লাগে আমি 80 করে দিলাম, আমার অঙ্কের সুবিধার জন্য এটা করলাম। তাহলে 80 থেকে 1600 কত হচ্ছে, 20 পয়েন্ট, 20 পয়েন্টের এসএল। তাহলে আমাদের টার্গেট থাকবে কত, 40 পয়েন্টের। 1600 থেকে 40 যোগ করলে 1640, এই যে টার্গেট হিট হয়ে গেছে এই পজিশনে, এইখানে আমাদের এই যে এইখানে আমাদের টার্গেট হিট হয়ে গেছে, দেখুন 1640 এসে গেছে এখানে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে টার্গেট অ্যাচিভ হয়ে গেলেই আমরা এক্সিট করব? হ্যাঁ করতে পারেন, আপনি চাইলে করতে পারেন। আর আপনি যদি আরো বড় প্রফিটের আশা করেন তাহলে আপনাকে রাইড করতে হবে। রাইড কিভাবে করতে হয়, এসএলটাকে এগিয়ে এগিয়ে নিয়ে গিয়ে প্রফিটটা কিভাবে ম্যাক্সিমাইজ করা যায় সেই ব্যাপারে একটা আলাদা ভিডিও আমি কোনোদিন বানিয়ে দেবো। আপনি চাইলে রাইড করে এসএলটাকে পরপর বাড়াতে বাড়াতে থাকতে পারেন এবং প্রফিটটাকেও ম্যাক্সিমাইজ করতে পারেন। সেক্ষেত্রে দেখুন আমরা যদি 40-এ এক্সিট করি তারপরেও আরো 18 পয়েন্ট মুভমেন্ট দিয়ে গেছে। বন্ধুরা একটা জিনিস ভাবুন, কত বড় প্রফিট আমাদের এসছে এই স্ট্র্যাটেজিটাতে। আরো একটা বিষয় বলছি, এই স্ট্র্যাটেজিটা কিন্তু অপশনের ক্ষেত্রেও 100% কাজ করবে এবং আরো ভালোভাবে কাজ করবে। অপশনের ক্ষেত্রে একটা বড় মোমেন্টাম পাওয়া যাচ্ছে, অতএব বড় একটা প্রফিট আসবে, বিরাট প্রফিট আসার বিরাট সম্ভাবনা আছে। কারণ আমরা যে স্টকগুলোর লিস্ট বানিয়েছি এগুলো কিন্তু সবই এফএনও স্টকের অন্তর্গত। আর এফএনও কেন আমরা নিয়েছি আগে বলেছিলাম, যদি না বলেছি আবার বলে দিচ্ছি যে এফএনও স্টকগুলোতে মোমেন্টাম পাওয়া যায় সেই জন্য। আর যেহেতু এফএনও স্টক নিয়েছি অতএব ফিউচার এন্ড অপশন চেয়েও আপনারা বিরাট প্রফিট পাবেন, অর্থাৎ পুট কল যারা করেন তারাও কিন্তু এই স্ট্র্যাটেজিটাতে একটা বিরাট প্রফিট পেতে পারবেন। এবারে আসছি রেস্ট্রিকশনসে। এই স্ট্র্যাটেজিটাতে বেশ কয়েকটা রেস্ট্রিকশনসও আছে। নাম্বার ওয়ান রেস্ট্রিকশনস হচ্ছে যে আপনি
যে স্টক 2% উপরে প্রথম 3টে ক্যান্ডেলেই মোমেন্টাম দিয়ে দিয়েছে সেই স্টকে এন্ট্রি নিতে পারবেন না। 2 নম্বর হচ্ছে যেদিন আমরা ইন্ট্রাডে করছি সেই দিন কিংবা তার পরের দিন যদি কোনো ইভেন্ট ডে থাকে তাহলে কিন্তু আপনি কোনো স্টকে ইন্ট্রাডে করতে যাবেন না। ইভেন্ট বলতে আমি বলতে চাইছি, ধরুন বাজেট ডে আছে, কিংবা আরবিআই মনিটারি পলিসি আছে, ইলেকশন রেজাল্ট ডিক্লেয়ার আছে, তাহলে ওই দুদিন টোটালি ইন্ট্রাডে বন্ধ। আর ওই স্টকটা বন্ধ হবে তার জন্য রেস্ট্রিকশন হচ্ছে, বললাম স্টকটা যেন 2%-এর বেশি মোমেন্টাম না দেয়, আর একটা জিনিস হচ্ছে ওই স্টকের পার্টিকুলার যেন কোনো ইভেন্ট না থাকে আজকে এবং কালকে। স্টকের ইভেন্ট বলতে ধরুন স্টকের কোয়ার্টারলি রেজাল্ট ডিক্লেয়ার আছে, কিংবা অ্যানুয়াল জেনারেল মিটিং আছে, স্টক স্প্লিট হবে, স্টক মার্জার হবে, এই সমস্ত বিষয়গুলো থাকলে তাহলে কিন্তু আপনি ওই দিন ওই স্টকটাতে এন্ট্রি করতে পারবেন না। এই ছিল রেস্ট্রিকশন। যারা শেষ পর্যন্ত দেখলেন তারা সাকসেস হবেন, এটা 100% আমি বলতে পারি। চাইলে আপনি ব্যাক টেস্ট করেও দেখতে পারেন, ফ্রন্ট টেস্ট করেও দেখতে পারেন। শেষ করার আগে আবারও একবার বলবো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট আর হাইপ বটনটা টিপে দেবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।